এই বছর অর্থাৎ 2021 সালের 26শে মে ঘূর্ণিঝড় ইয়াস প্রবল শক্তি নিয়ে আছড়ে পড়ে পশ্চিমবঙ্গ সংলগ্ন উড়িষ্যা উপকূলে, যার প্রভাবে ব্যাপক জলোচ্ছ্বাস হয় পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার উপকূলবর্তী অঞ্চলে। এর ফলে সর্বশান্ত, অসহায়, নিপীড়িত, দরিদ্র মানুষ আজ ঘর ছাড়া, তেমনি তাদের জীবন জীবিকাও চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদেরই বেদনায় সমব্যথী হয়ে এবারের পরিবেশ দিবসের দিনটিকে সেই প্রকৃতির সন্তানদের উদ্দেশ্যে উৎসর্গ করে জ্যোতির্ময় স্কুল অব এডুকেশনের নিবেদন, পৃথ্বীর আঙিনায় প্রাণের শামিয়ানা দাও ফিরায়। আজ বলবো সুন্দরবনের এক প্রত্যন্ত জেলে গ্রামের গল্প, যেখানে দুমুঠো অন্নের জোগান করতে প্রায় দিন ছোট্ট ডিঙি নৌকোটুকু সম্বল করে ওরা পাড়ি দেয় সমুদ্রের দিকে। অকুত ভয়, জীবন সংগ্রামী সেই মানুষগুলোই আবার সুখ খুঁজে নেয় জীবনের ছোট্ট ছোট্ট বিষয়ের মধ্যে দিয়ে। প্রকৃতি তাদের ত্রাতা, আবার তার রোষেই দিতে হয় প্রাণ। প্রকৃতির এই সন্তানরা প্রাণ খুলে হাসতে জানে, আর মাছ ধরতে যাওয়ার আগের রাতে গানে নাচে ভরিয়ে তোলে গোটা গ্রাম। নিরন্নদের গ্রামকে তখন দূর থেকে দেখলে মনে হয় কোনো এক ভিন গ্রহের জগৎ।
হঠাৎ সেই সুখী গ্রামের আকাশে ঘনালো বিপর্যয়ের কালো মেঘ। সাবধানে চালাইও মাঝি আমার ভাঙা তরিরে অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ওরে কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, কুল নাই সীমা নাই অথই দরিয়ার পানি, আমায় দিবস নিশীথে ডাকে, আমায় দিবস নিশীথে ডাকে, দিয়া হাত ছানি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। আমায় ভাসাইলি রে, আমায় ডুবাইলি রে, অকুল দরিয়ার বুঝি কুল নাই রে। ও ভাই, বৈশা বৈশা কি ভাবছো এত? দাদা কি কইব, সে ঘরে তো এক ফোঁটা চাল নেই, আর কালকে তো রান্না হয়নি। টকাগুলোর মুখে দুটো ভাত তুলে দিতেও পারিনি। এই যে কোচা টকাটা আছে, এ তো সারাদিন নাই খেয়ে আছে। ভাবছিলি কালকে নৌকাটালে একটু বাড়াইব। আকাশের মুখ দেখো, সে কীরকম অন্ধকার করে আসছে। কি করে বাড়াইব তুমি কও, কি করে বাড়াইব? না গেলেই উপায় নেই, এই টাকাগুলা নেই খেয়ে মরাবে। আর কালকে আমাকে যাইতেই হবে দাদা। তুমি বাবু যা কও, যত জ্ঞান দাও, আমি কালকে যাব। কচি ঘরে চাল আছে এক ফোঁটা? ও, এক ফোঁটা চাল নেই। আমার কাছে করার আছে, কি করব কও? আমাকে ঝড় ঝাপটা মাথায় লিয়া যাইতেই হবে। সে কি গো, খবরটা পাও নাই? রেডিওতে বলতিছে আমাদের থানা থেকে পাড়ায় পাড়ায় প্রচার দিতিছে, ঝড় আইবে, তুফান আইবে। এই অবস্থায় কেউ যায় সমুদ্রে? বলি পাগলা হলে? বাপু অত জ্ঞান দাওনি তো। ওরকম শুনছি অনেক জ্ঞানের কথা। হ্যাঁ, সে ছোটোবেলা সে বাপের সাথে নৌকা চালাইতে যাইতি, আর খবরে কইতো ঝড় হবে, বন্যা হবে। হ্যাঁ, তো কাই হইতো নি তো। পরে কয় কি, সে কি বাংলাদেশের উপর দিয়া ঝড় পালিছে। তোমাকে সে গোলদার না গুলদার কি একটা ছিল না, সে সব সময় খবর পড়লো, আর পরে কইল বাংলাদেশের উপর দিয়ে নাকি পালিছে। এবার তোমাকে কথা শুনে আমি যাইলিনি, তাহলে আমার পেটের ভাত চলবে? আমার টাকাগুলো তো নাই খাইতে পেয়ে মরেবে। আর বউ তো সকাল সন্ধ্যা গজর গজর করছে। তা আমি এই সংসার বাঁচাইবো না টাকা দেখবো? যা হয় হউ, হ্যাঁ, মরতে হইলে হবে। এই নৌকাটালে আমাকে কালকে যাইতেই হবে। আমি কালকে এই নদীতে যাবই, আর না হলে আমার টাকাগুলো না সব ভেসাবে, সব ভেসাবে, আমার সংসারটা পুরো ভেসাবে। আমি কালকে যাবই। ও মা গো, ও শুনো, এদিকে শিগগির দেখ তোর স্বামী বলে কি, বলে তুফানে ওরা কি মাছ ধরতে যাবে। সে কি গো দিদি, বলো কি, সত্যি যাবে? আর তাহলে আর বলতেছি কি মিচি মিচি, বলি ও শুনো, কোথায় গেলিল? না গো না, তুমি যেও না। এক সপ্তাহ মুড়ি খেয়ে কাটাবো, তবু তুমি যেও না। তোমার মনে নেই গেলবার দেশের বাড়ির লোকটাও এভাবে কথা না শুই না গেছিল, সে কি আর ফিরেছিল গো? তুমি যেও না। এখন মাথা ঠান্ডা করো দেখি, আর আমার সাথে আইসো। পাশের পাড়ায় স্কুলের দিদিমণিরা নাকি ক্যাম্প খুলিছে, আর সবাইকে ডাইকে ডাইকে বোঝাচ্ছে।
চলো আমরাও সেখানে যাই দেখি আর শুনি ওনারা কি বলতিছে। আমার পোলাটা তো ওর মারে ধরিয়া নিয়ে গেল। চলো আমরাও যাই দেখি সেখানে দিদিমণিরা কি বলতিছে শুনি। বলি ও বৌদি, তুমিও চলো না কেন? হ্যাঁ ভাই, তাই চলো। দিদিমণি, আমাকে এই বন্ধুটা অবশ হইতেছে। ও বলতিছে এই তুফানে নাকি সমুদ্রে মাছ ধরতে যাইবে, আর বলতিছে ও ঝড় তুফান সব নাকি মিশে কথা, আর ও কিছুই বুঝছে না। এই অবস্থায় কেউ যায় সমুদ্রে? আপনারা ওরে বুঝাইয়া কও নাই কেন ওরে? বলো কি, তুমি এই তুফানের মধ্যে মাছ ধরতে যাবে? কিছুই কি শোনোনি তুমি? না গো দিদিমণি, ওসব আমানকের ঘরে কাই পাবো? টিভি, রেডিও এগুলো তো বড় লোকের দরে রয়। ও আমার যে বন্ধুটা আছে ও কইল, তারও কথা শুনিয়া তোমার কাছে আইলি। তুমি একটু কও দিদিমণি, তুমি একটু বুঝি করে কও আমানকে কি কি হবে গো? আচ্ছা আচ্ছা, বসো বসো। দেখছই তো চারিদিকে যা পরিস্থিতি, তাই জন্য মাটির বাড়িতে যারা থাকে তাদেরকে আমরা সরিয়ে এনে বিদ্যালয়ে কটা দিন থাকার ব্যবস্থা করে দিয়েছি। তোমরাও কিন্তু আজকেই চলে আসবে, বেশি দেরি করবে না, কেমন? কি কও গো দিদিমণি, আবার ঝড় আসবে? সেরকম আমফানের মতো ঝড়? কি বাবা, কাই যাবো আমরা? আমরা বাল বাচ্চা লিয়া বউলে কাই যাবো? এই ভাঙা ঘর আমরা কি পাপ করছি? প্রতি বছর বছর এরকম ঘটে, আমরা কি পাপ করছি গো দিদিমণি? না না, এসব কুসংস্কার গো, এসব কোনো পাপের ফল হয় না। তবে কেমন হয় গো? বলছি শোনো, এই কদিন আগে কিরকম গরম পড়লো বলো দেখি। ও বাবা, প্রাণ যায় যায় অবস্থা। হ্যাঁ, হঠাৎ এই অতিরিক্ত গরমের দরুন কি হয় বলো তো? বায়ুর চাপ কমে যায়। কি কও গো দিদিমণি, বায়ুর আবার চাপ হয় নাকি? সে কিরকম চাপ? হ্যাঁ হ্যাঁ গো, বায়ুর চাপ হয় তো। এই দেখো, এই বোতলটার মুখে একটা হাওয়া ভর্তি বেলুন লাগানো রয়েছে। এবার এই বেলুনের সুতোটা খুলে দিলে দেখবে বেলুনের মধ্যেকার সব হাওয়া বোতলের মধ্যে ঢুকে বোতলে থাকা জলকে চাপ দিয়ে এই নলের সাহায্যে বাইরে বার করে দেবে। তাহলে বুঝলে তো, বায়ুরও চাপ হয়। বুঝলাম। আচ্ছা, এই ব্যাপার তাহলে। দেখো, একটা কাগজকে আগুন ধরিয়ে সেই কাগজটাকে একটা জল ভর্তি জারের মধ্যে দিয়ে দিলাম। তারপর সেটাকে ছিপি দিয়ে ভালো করে আটকে দিলাম। এরপরে দেখো কিভাবে কুণ্ডলী আকারে এর মধ্যে থেকে ধোঁয়া বার হয়। এভাবেই বায়ুর চাপ কমে গেলে সেখানে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। ভগবত দিদিমণি, সব পরিষ্কার করে বুঝতে পারছি না, অতদিন কিচ্ছু বুঝতিনি তো দিদিমণি। এবার আমি সব কথা শুনবো, তোমাকে অনেক প্রণাম। গহন ঘন ছাইল গগন ঘনাইয়া, স্তিমিত দশ দিশে স্তম্ভিত কানন, সব চরাচর আকুল। কে জানে দিকলালনা ভয় বিভলা, গহন ঘন ছাইল গগন ঘনাইয়া। উপকূলবর্তী এলাকায় নিঃসহায় গরিব মানুষদেরকে একে একে সরিয়ে নিয়ে যাওয়া হলো ফ্লাড সেন্টারে।
আস্তে আস্তে ঘন কালো মেঘ গ্রাস করল সমস্ত আকাশটাকে। ঝোড়ো হাওয়ার তীব্র শব্দ শান্ত পরিবেশটাকে করে তুলল অশান্ত। গৃহহীন এই মানুষগুলি আতঙ্কে জড়সড়। হিংস্র নদীটা আজ ফুঁসছে সব কিছুকে আবার গ্রাস করবার জন্য। অবশেষে সেই মুহূর্তটি উপস্থিত হল। ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত কৃতি সৌরভ হরষে ঘন গৌরবে নব যৌবন মনসা শ্যাম গম্ভীর সরসা। ওই আসে ওই অতি ভৈরব হরষে জলসিঞ্চিত কৃতি সৌরভ হরষে। ইয়াশ ঝড়টি যতই এগিয়ে আসতে থাকলো ততই প্রাকৃতিক পরিবেশের অবনতি হতে শুরু করল। কোথাও ভাঙল নদীর বাঁধ, কোথাও সমুদ্রের জল প্রবেশ করল গ্রামের মধ্যে। অবশেষে ইয়াশ নামক সাইক্লোনটি ওড়িশার বালেশ্বর ও ধামরার মধ্যবর্তী এলাকায় ল্যান্ডফল করল। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় 155 থেকে 165 কিলোমিটার। ভরা কটালের মধ্যে এই ঝড় হওয়ায় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি হলো। এই ঝড়ের ফলে আবার মানুষগুলো গৃহত্যাগী হয়ে পড়বে রে। এখানে কত ক্ষয়ক্ষতি হবে, কত মানুষের ঘর সম্পত্তি সব নষ্ট হয়ে যাবে রে। চিন্তা করিস না, ভগবান যখন আছে তখন ঠিক আগের বারের মতো আমরা সব গুছিয়ে নিতে পারবো। দেখিস, আমাদের তো ভয় পেলে চলবে না। চল আমরা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করি। আমরা ভয় পেলে এই মানুষগুলোকে সাহস যোগাবে কে? হ্যাঁ, ঠিক বলেছিস, আমরা সবাই প্রার্থনা করি। বিপদে মোরে রক্ষা করো, হে নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন দুঃখ তাপে ব্যথিত চিতে নাই বা দিবি সান্ত্বনা। দুঃখে যেন করিতে পারে জয়। বিপদে মোরে রক্ষা করো, এই নহে মোর প্রার্থনা। বিপদে আমি না যেন। অবশেষে শেষ হলো ঝড়ের তাণ্ডব লীলা। ধরণীর বিভৎস রূপ শান্ত হলো, চারিদিকে প্রসারিত হলো শান্তি, আর পিছনে ফেলে রেখে গেল সর্বহারাদের বুক ভরা কান্না আর হাহাকার। है सुना ये पूरी धरती तू चलाता है, मेरी भी सुन ले अरज मुझे घर बुलाता है। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। আমার প্রায় রাতে এক অলীক স্বপ্ন আসে। থালা ভরা ভাত, শান্তির ঘুম। পেটের আগুন নিভেছে কখন, সেখানেও মেঘ আকাশ ঢাকে, ঢাকতে পারে না মনের সুখ। মাথায় একটা পাকা চাল আর সন্তানদের হাসি মুখ। সূর্যি ডুবলেও নেভে না আলো, শীতের প্রকোপ লাগে না গায়ে।
একেই কি তবে স্বর্গ বলা যায়? আমি ভোর রাতে সেই স্বর্গের স্বপ্ন দেখি। ওরা বলে ভোরের স্বপ্ন সত্যি হয়। আমি ভাবি মনে বেশ, কালই যদি হয় অভিশপ্তই জীবনের শেষ। আকাশ কুসুম কল্পনারা, নিকষ রাতে বাঁধন হারা। হঠাৎ করে মনে জাগে ভয়, এসব কথা ভাবতেও বুঝি খতিয়ান দিতে হয়। আমি রোজ রাতে সেই নিষিদ্ধ স্বপ্ন দেখি। রোজ রাতে আমি বাঁচার স্বপ্ন দেখি। सोचे बिन समझे जतन करता ही जाता हूँ, तेरी जिद सर आंखों पर रख के निभाता हूँ। भगवान है कहाँ रे तू, ऐ खुदा है कहाँ रे तू। भगवान है कहाँ रे तू, है खुदा है कहाँ रे तू। বিপর্যস্ত গোটা সুন্দরবন। এই পরিস্থিতিতে কলকাতা থেকে কলেজ পাঠরত শিক্ষার্থীদের একটি দল ত্রাণ নিয়ে চলল সেই গ্রামের উদ্দেশ্যে। চলুন তাদের চোখ দিয়ে দেখে নিই কেমন আছে আমাদের সেই জেলে গ্রাম। আজ 28শে মে এখানে এসে আমরা পৌঁছাই। গত 2 দিন তারা না খেয়ে কিভাবে কাটিয়ে, সামান্য পানীয় জলটুকু পর্যন্ত এখানে। চারিদিকে শুধু ঝড়ের ধ্বংসলীলা চিত্র। এই ভয়াল ঝড় প্রাণ কেড়ে নিয়েছে বহু মানুষের। আসুন আমরা তাদের মুখেই শুনে নিই তাদেরই কথা। তুমি মনে অথবা ফটো তুলতে আসছো না, ছবি তোলা পেপারে দেবো। কি হয়েছে দেখছো? সব সব ধুলিস্যাৎ হয়েছে, ওর মতো একদম জায়গা নেই। আর তুমি মনে আসছো ছবি তুলতে। আমার বন্ধুটা সে গাছ চাপা পড়ে মরিছে, তো ঘুমের মধ্যেই মরে এলো। সেটা একটাই বন্ধু ছিল আমার, সেও মরে এলো। ওর আরও ঘর নেই, পুরো ভাঙিছে। টাকাগুলা সেই শিবিরে যাইছে। আমি কাইনু ঘর করবো, কি খাবো, সব শেষ হলো। আর বন্ধুটা তো চলে এলো, আর কেউ নেই আমার একদম। কাকে নিয়ে থাকবো, কি করব আমি, কাই যাব? কি অভিশাপ এরম হয়, বছর বছর এরম হয়। এই আমফান গেল, জস না কি একটা এলো, সব শেষ করে দিয়ে গেল। কি খাবো, কি করব, বুঝতে পারিনি। কি করব? দেখো ঘর, দেখো ঘর, দেখো তোমার, দেখো ঘরটা দেখো। হ্যাঁ, সব সব শেষ, সব শেষ হয়ে গেল গো, সব সব শেষ হলো গো। বলবো গো মা, আমার বাড়ি ঘর সব ভেঙে গেছে। সারা রাত বাচ্চা দুটোরে আগলে বৃক্ষ ধরে বসেছিল। সে ঝড় যেন পাগলা হাতি, পুরো গ্রামটারে তছনছ কইরা দিয়া গেছে। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিবস গেলে করব নিবেদন। কেন কেন কেন, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সেই নিরন্ন মানুষগুলোর মাথায়। এর কি কোনো সদুত্তর আছে? এর সদুত্তর আছে। আগে আমাদের পৃথিবী ছিল সবুজে ভরা। যত দিন বেড়েছে আমাদের প্রয়োজনে এই শস্য শ্যামলা ধরণীকে করে তুলেছি বিষাক্ত, যার ফলস্বরূপ দেখা গিয়েছে বিশ্ব উষ্ণায়ন এবং পৃথিবীর জলবায়ু পরিবর্তন। তাই প্রতি বছরই
নানান রকম দুর্যোগের মুখোমুখি হতে হচ্ছে আমাদের। বৃদ্ধি পাচ্ছে সাইক্লোনের আগমনের সংখ্যা। কিন্তু দুঃখের বিষয় এই যে আমাদের এই পাপের শিকার হতে হয় কিছু নিরন্ন অসহায় মানুষকে। দাও ফিরায়ে সে অরণ্য, লও এ নগর, বা বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। কবিকণ্ঠে আরতি শুনেছি বারবার। আসুন পরিবেশ সংরক্ষণ করি, জীববৈচিত্র্য রক্ষা করি। সালটা 1973। উত্তরাখণ্ডের গাড়োয়াল প্রদেশের মণ্ডল গ্রাম চলছিল ব্যাপক হারে বৃক্ষ নিধন কর্মসূচি। সেদিন অরণ্য বাঁচাতে আদিবাসী মহিলারা জড়িয়ে ধরেছিল গাছ। শুরু হয়েছিল চিপকো আন্দোলন, যার প্রাণপুরুষ ছিলেন গান্ধীবাদী নেতা সুন্দরলাল বহুগুণা, দ্য ম্যান হু থট ইন্ডিয়া টু হাগ ট্রিজ। ना काटो मुझे दुखता है, ना काटो मुझे बड़ा दुखता है, हाँ, बड़ा दुखता है, हाँ। আমরা যদি মাথা পিছু একটা করে গাছ লাগাই, এবং সেটা যে 5ই জুন লাগাতে হবে তা নয়, বছরের যে কোনো দিন মাটিতে কিংবা টবে যদি আমরা গাছ লাগাই এবং গাছের পরিচর্যা নেই, গাছটার কোনো পাতাটা শুকনো হয়ে যাচ্ছে, কখন জল দরকার সেই জলটা দেওয়া চেষ্টা করি। যদি আমরা অনেক গাছ লাগাই, পরিবেশটাকে ঠিক রাখি, উষ্ণায়ন যাতে না হয় সেই চেষ্টা করি, তাহলে আমাদেরকে বারবার এইরকম প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হতে হয় না। তাই আমাদের প্রত্যেকের চাই গাছ লাগানো। It's my honor and privilege to propose a vote of thanks speech and acknowledge the contribution of those who really worked hard to make this online program of Observing Environment Day a success. I would like to thank our President, Dr. Parthasarathi Ganguly, for being our mentor, guide and inspiration in all calm and storms. Dr. Falguni Bhuiya, Principal of Jyotirmoy School of Education, for being a support system for all of us. My sincere thanks to Mr. Pradeep Kumar Jana for conceptualizing this program and guiding our students continuously to make it a success. I extend my sincere thanks to all our worthy faculty members for being a constant source of inspiration, especially the committee members of our cultural committee. Thanks to the technical support team of Jyotirmoy Knowledge Park for their relentless assistance. As the poet says, a stampede not invited, in a hurry that not forbid. All the way it's a blow that wreck and protract courage. It's a mark for some time, later a pain that days. Harmony that hymn on its root. Cyclone, the topic being such devastative, but the harmony of nature portrayed by our students of semester 1 and semester 3
is worthy of applaud. My students, you all have made this presentation a success. Therefore, we all look forward to more such programs presented by Jyotirmoy School of Education. Thank you.